দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট, যেটা আমাদের দলের বলেছেন। এখন তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, মানুষকে ভুল ভ্রান্তি মিথ্যা পিয়ার এটা সেটা বলে তারা সবাইকে বলার চেষ্টা করছে। আজকে এটা স্পষ্ট যে তারা আসলে কোনো নির্বাচনই চায় না, কোনো সংস্কারই চায় না। এগুলা শুধুমাত্র সময় ক্ষেপণ করার জন্য, কাল ক্ষেপণ করার জন্য তারা এই কাজগুলো করছে। আমি যেহেতু দলের একজন আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী প্রাথমিক তালিকায় রয়েছে, আমি এই কথাটি বলতে চাই যে আমার ধারণা এই যে নির্বাচনের আগে গণভোটের যে জোরালো দাবি তোলা হচ্ছে, এই গণভোটের মধ্যে কোনো না কোনো ধরনের ছল চাতুরির মাধ্যমে তারা এই বর্তমান সরকারকে ৫ বছর রাখার জন্য একটা অপকৌশলের চেষ্টা করছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমি অতীতে দেখেছি তারা কিভাবে বর্তমান প্রধান উপদেষ্টা যখন ঈদের জামাত করে বের হয়ে যায় তখন এই দলের লোকজনরা ৫ বছর করে স্লোগান দিয়েছিলেন। যখন তিনি বিদেশে গিয়েছিলেন তারা ৫ বছর করে স্লোগান দিয়েছিলেন। তাই আমি মনে করি আজকে ৮ দলের সমাবেশ হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, অতএব সকল দলেরই তাদের সভা সমাবেশ এবং দাবি জানানোর অধিকার রয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদেরও তো দাবি জানানোর অধিকার রয়েছে। আমরা বলতে চাই গণভোটের দাবি সম্পূর্ণ অবৈধ। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হলে সেটি সম্পূর্ণ অবৈধ বলেই বিবেচিত হবে, এটার কোনো সাংবিধানিক নাই। আমরা যারা সংসদ সদস্য হতে চাই আপনাদের ভোটে, আমরা আলাপ আলোচনার সুযোগই পেলাম না। অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সাংসদরা আলাপ আলোচনা করার সুযোগই পেল না, কিন্তু সেটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ২.৫ মাস পরে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এরকম একটি উদ্ভট প্রস্তাবনা কয়েকজন বিদেশি নাগরিকরা এসে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছে এবং এখন তাদের কাজ শেষ, তারা চলে গিয়েছে। বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে, অস্থিতিশীল অবস্থার মধ্যে রেখে দিয়েছে। আমি অতীতেও বলেছি যে গণঅভ্যুত্থানের শক্তির যারা আমরা রয়েছি, আমাদের মধ্যে যত বিভেদ বিভাজন বা ক্ষমতার লড়াই বাড়বে, ততই ফ্যাসিবাদী হাসিনার শক্তি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। যদিও আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে, আগামী ৫০ বছর তাদের স্বাভাবিকভাবে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করার মতো কোনো জনসমর্থন থাকার কথা নয়। তাই তারা বিদেশে বসে তাদের জনগণের লুণ্ঠিত অর্থ সেটিকে বিনিয়োগ করে এখন বাসে আগুন দিচ্ছে। গতকালকে ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়ার ফলে যে ঘুমন্ত চালক সে পুড়ে নিহত হয়েছে। তো আজকে এই আওয়ামী লীগকে আমাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে। আমি মনে করি যে দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট, যেটা আমাদের দলের বলেছেন। এখন তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, মানুষকে ভুল ভ্রান্তি মিথ্যা পিয়ার এটা সেটা বলে তারা সবাইকে বলার চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে বলবো যে তারা উচ্চস্বরে যতই হুমকি ধামকি দেখ, আমরা আমাদের দলের নির্দেশে, আমাদের নেতার নির্দেশে আমরা আমাদের ভাষার সৌন্দর্য মাধুর্য বজায় রাখবো। আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো এবং জনগণের গণতান্ত্রিক অধিকার একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার মাধ্যমে জনগণের সরকারের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়ে তারপরে আমরা ঘরে ফিরে যাব। এখানে কোন দল দেশের চেয়ে বড় হতে পারে না, কোন ব্যক্তি দেশের চেয়ে বড় হতে পারে না। সার্বিকভাবে বাংলাদেশের মানুষ এখন একটি জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে।